রবীন্দ্রসঙ্গীত শিল্পী হতে গেলে রাবীন্দ্রিক ঢং লাগবে, বা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে আর আধুনিক গান গাইলে রবীন্দ্রসঙ্গীত যে শিল্পী সেটা গলার মধ্যে প্রকাশ পাবে এমনটা কিন্তু নয়। আপনি রবীন্দ্রসঙ্গীত যখন গাইবেন রবীন্দ্রসঙ্গীতের মতোই গাইতে হবে, আধুনিক গান যখন যখন গাইবেন তখন আধুনিক গানের মতোই গাইতে হবে। তো ডিফারেন্ট ওয়েটা আমাকে বুঝতে হবে যে আমি কোন পথটায় হাঁটছি। রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও কিন্তু ভাগ আছে। আমি যদি ভালোবাসি ভালোবাসি বা যদি তারে নাই চিনি গো, এই গানটার সাথে আমি যদি দাঁড়াও মন অনন্ত, অন্তর জাগিছ, বিপুল তরঙ্গ, এই গানগুলোকে যদি একই ধরনের করে থাকি তাহলে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা একঘেয়েমি ব্যাপারটা এসেই যাবে। রবীন্দ্রসঙ্গীত মানে এই নয় যে আমি সব গানকে রাবীন্দ্রিক ঢং একদম ঢেলে দিলাম। রবীন্দ্রসঙ্গীত মানে এটাই যে রবীন্দ্রসঙ্গীতকে এক একটা ট্রিটমেন্ট, কোন পর্যায়ে আছে, কোন কথাটা কিভাবে প্রকাশ করতে হবে সেটাকে ভাবনা চিন্তা করে রবীন্দ্রসঙ্গীত গান। রবীন্দ্রসঙ্গীতকে যেদিন আপনি রবীন্দ্রসঙ্গীত চিরতরে কিন্তু আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে গাইতে পারবেন, রবীন্দ্রসঙ্গীতকে যদি ভিন্নভাবে গাইতে পারবেন, মাথার মধ্যে রাখবেন আপনি ভার্সেটাইল সিঙ্গার, আপনি সব ধরনের গান গাইতে পারবেন যদি রবীন্দ্রসঙ্গীতকে এই ট্রিটমেন্ট বুঝে যদি রবীন্দ্রসঙ্গীতগুলোকে গাইতে পারেন। সব রকম গান, দুনিয়ার সব রকম গান আপনার গলাতে ম্যাচ খাবে।